নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে যে আলোচনাটি করব সেটা একটা দুঃখজনক আলোচনা। বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য দুঃখজনক আলোচনা। ভাই, আমরা বাঙালিরাই শুধুমাত্র পারি একটা বাঙালি জাতিকে কিভাবে নিচে টেনে নামানো যায়। যেখানে সাউথ, বলিউড, হলিউড এখন উচ্চ মাত্রায়, উচ্চ লেভেলে চলে গেছে, সেখানে এখনও বাংলা যেন সেই সাদা কালো যুগের সময়েই পড়ে আছে। ভাই, এখনও বাঙালি শুধুমাত্র বাঙালি জাতিকেই হিংসা করে। বাঙালি শুধুমাত্র বাঙালি জাতির যে মহত্ত্ব, সেই মহত্ত্বকে তারা খর্ব করার চেষ্টা করে। এটা কিন্তু বাঙালি ছাড়া আর কেউ করে না ভাই। সেই জন্যই আজ প্রত্যেকটা ক্ষেত্রে বাঙালির বেহাল দশা। ভাই, এগুলো কেন বললাম তার এক্ষুনি ব্যাখ্যা পেয়ে যাবেন। যেখানে সাউথের একটা নায়ক সিনেমা বানালে অন্য নায়ক সিনেমা রিলিজ দেয় না, এবং সাথে সাথে তাদের ভক্তরা, এমনকি বাঙালিরাও সেই সিনেমাটাকে গ্রহণ করে নেয় সাদরে। কিন্তু আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে, ভাই, বাংলা সিনেমার ক্ষেত্রে বিভক্ত করে ফেলে তারা। জিৎ ভক্ত, দেব ভক্ত, সাকিব ভক্ত, অঙ্কুশ ভক্ত। আর এই ভক্ত ভক্ত করতে করতে হঠাৎ করে তারা যেন বিভেদ সৃষ্টি করে, ভুলে যায় বাংলা সিনেমার উন্নতির কথা। ভাই, যদি সাকিবের সিনেমা হিট করে তাহলে সাকিব ভক্তরা, মানে সাকিবিয়ানরা, উল্লাসে ফেটে পড়ে। জিৎ দেবের ভক্তরা ব্যঙ্গ করতে বসে। যদি জিতের সিনেমা ব্লকবাস্টার হিট হয়, তখন জিৎ ভক্তরা উল্লাসে ফেটে পড়ে এবং সাকিবিয়ানরা ব্যঙ্গ বিদ্রূপ করতে ব্যস্ত থাকে। ভাই, এটাই হচ্ছে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল দশা। অথচ এই ভক্তরা সাউথ কিংবা বলিউডের কোনো সিনেমা রিলিজ পেলে তখন সকলে মিলে উল্লাস করে তার সাফল্যে। অথচ নিজের ভাষার সিনেমা, নিজেদের সিনেমা মুক্তি পেলে নিজেদেরকে বিভেদ করে ফেলে। আর এর ফলে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। কী ক্ষতি হচ্ছে? বাংলা ইন্ডাস্ট্রি তার লেভেলের ব্যবসা করতে পারছে না। আর ব্যবসা না করার ফলে ভাই, সত্যি কথা আপনাকে মেনে নিতে হবে, তারা একটা বড় বাজেটের সিনেমা রিলিজ দিতে ভয় পাচ্ছে। ভাই, যেখানে সাউথ বলিউডে 400, 500, 600 কোটির টাকার সিনেমা তৈরি হচ্ছে, সেখানে এখনও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি 10 কোটি টাকার সিনেমা করতে ভয় পাচ্ছে। আর এর একটাই প্রধান কারণ হচ্ছে আমরা আমরা কুলাঙ্গার ভক্তরা। কথাটা তিতো হলেও বাস্তব কথা। ভাই এসো না, আমরা সাকিব খানের সিনেমা রিলিজ পেলে সকলে মিলে কাঁধে কাঁধ দিয়ে সিনেমা দেখি। জিতের সিনেমা রিলিজ পেলে সকলে কাঁধে কাঁধ মিলে সিনেমা দেখি। দেবের সিনেমা রিলিজ পেলে সকলে কাঁধে কাঁধ মিলে সিনেমা দেখি। তবেই তো আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির উন্নতি হবে ভাই। কেন এত বিভেদ, এত মারামারি? এখন সোশ্যাল মিডিয়ায় বাংলা সিনেমার এক সুপারস্টারের ভক্ত আরেক সুপারস্টার, এবং আরেক সুপারস্টারের ভক্ত আরেক সুপারস্টারের ভক্তদেরকে গালিগালাজ করতে দ্বিধাবোধ করে না। ভাই, এটা কি হচ্ছে ভাই? না ভাই, এটার দ্বারা প্রমাণিত হয় না যে তোমার সুপারস্টার বড় উচ্চমানের, তার সুপারস্টার নিম্নমানের। না, চাও আরও আমরা এসো সকলে মিলে আমাদের সুপারস্টারদের সিনেমাগুলিকে হিট করি। সকলে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে দেখবে বাংলা সিনেমাও একদিন 100 কোটি, 150 কোটি, 200 কোটি বাজেটেরও সিনেমা করতে পিছপা হবে না। শাকিব খান যখন পশ্চিমবঙ্গে তার তুফান সিনেমা প্রচারের উদ্দেশ্যে গিয়েছিল, তখন কিন্তু সাংবাদিক সম্মেলনে একটাই কথা বলেছিল, জানি না সাকিব ভক্ত এবং জিৎ ভক্তরা অথবা দেব ভক্তরা দেখছেন কি না। তিনি কিন্তু একটাই কথাই বলেছিলেন, আগে বাঙালিরা বাংলা সিনেমা দেখো, তারপরে অন্য সিনেমা। তিনি কিন্তু এটা বলেননি আগে বাঙালিরা সাকিব খানের সিনেমা দেখো। শুধু সাকিব খান নয়, জিৎ, দেব, সাকিব খান সকলেই চায় যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আর আমরা ভক্তরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলা সিনেমাকে আরও অবনতির পথে নিয়ে যাচ্ছি ভাই। এর জন্য আমরা বাঙালিরাই দোষী।
কি বলেন সাকিবিয়ানরা, কি বলেন দেব ভক্তরা, কি বলেন জিতের ফ্যানরা, তা কমেন্ট করে যাবেন। যদি এই কথাগুলির মধ্যে কোনো কথা আপনাদের কষ্টদায়ক মনে হয় তাহলে আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন।